শারীরিক অক্ষমতাকে জয় করে গাড়ি বানিয়ে নিজের গতি বৃদ্ধি করেছেন রিফাত। টিফিনের টাকা বাঁচিয়ে দশম শ্রেণীর ছাত্র রিফাত আবিষ্কার করেছেন A2I স্মার্ট কার। শারীরিক অক্ষমতায় কাতর হতে রাজি নয় এই রিফাত। যেই সকল শারীরিক ডিসেবল শিশু যাদের হাত নাই, পা নাই, চোখে দেখতে পারে না, তারাও কিন্তু তাদের এই গাড়িটা ব্যবহার করতে পারবে। দর্শক, আজকে আমি এমন একজন ক্ষুদে বিজ্ঞানীর কাছে আসলাম যার শারীরিক অক্ষমতা থাকা সত্ত্বেও ব্রেনের সক্ষমতায় বাঙালি জাতিকে দিচ্ছেন অসাধারণ কিছু আবিষ্কার। যে আবিষ্কারগুলো দেখার পর সারা বাংলাদেশের মানুষ হতবাক হয়ে গেছে। রিফাত বাবু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ভাইয়া, দেখলাম যে অসাধারণ একটা গাড়ি তুমি আবিষ্কার করেছো। জি ভাইয়া, হ্যাঁ। তো এই গাড়ি আবিষ্কার করার চিন্তা মাথায় আসলো কিভাবে? এইটা মূলত আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন চিন্তা করলাম যে আমাকে এমন একটি গাড়ি আবিষ্কার করতে হবে যা আমার মতো হাজারো শারীরিক ডিসেবল শিশুকে যাতে তাদের শারীরিক যাতায়াতটা তারা সম্পূর্ণ করতে পারে। আমি মূলত আপনার অনেক ছোটোবেলার থেকে, যখন আমি ক্লাস 1-এ পড়ি তখন থেকে কিন্তু আমার এই বিজ্ঞানী অর্থাৎ আবিষ্কারের যাত্রাটা শুরু হয়। আমি এই পর্যন্ত প্রায় 10,000-এরও বেশি প্রজেক্ট, তারপরে অনেক কিছু আবিষ্কার করেছি। কিন্তু বর্তমানে সবচেয়ে সুপরিচিত অর্থাৎ অলরন ফেলেছে আমার এই A2I স্মার্ট কার নামক গাড়িটি। আপনি আমার গাড়িতে একটু উঠুন। আচ্ছা, আমি গাড়িতে উঠলে আমার নিয়ে চালাতে পারবা? হ্যাঁ, ইনশাআল্লাহ দেখা যাক হয় কিনা। যে উঠুন। তাই না? ওকে ওকে, আচ্ছা দেখি। নেন একটু উঠি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রিফাতের আবিষ্কারের যে গাড়িটা, আমরা সেটাতে উঠছি। ভাইয়া, ওকে, ইনশাআল্লাহ কিছু হবে না। কিছু হবে না, তাই তো? না 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 না। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু রিফাতের গাড়িতে কিন্তু উঠে কিন্তু রিফাত কিন্তু চালাচ্ছে খুব সুন্দরভাবে। কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ। কিন্তু এই যে তোমার সামনে দেখছি মোবাইলের একটা মানে রাখা জায়গা আছে, মানে হ্যাঁ, আমি কিন্তু আপনাকে একটু বলি, ঠিক আছে? এই মোবাইলটা কিন্তু এখানে আমার ব্যবহার করেছে আমার গাড়িটার দিক নির্দেশনার জন্য, তারপরে বিভিন্ন অ্যানালাইজ করার জন্য। আমি কিন্তু আগে বলেছি এটা কিন্তু আমরা ফোনের সাহায্যেও কন্ট্রোল করতে পারবো, এনিথিংকে ব্র্যান্ডের সাহায্যে কন্ট্রোল করতে পারবো। তারপরে এরকম এখনো 5টা প্রযুক্তির মাধ্যমে গাড়িটা কন্ট্রোল হবে। এখনো 50% কাজও শেষ হয়নি, ঠিক আছে? আপনার চোখে অনেক বেশি বড়, কিন্তু আমার চোখে এটা এখনো পর্যন্ত সামান্য রয়েছে। চাকাগুলো তো চাকা কি তুমি আলাদা অর্ডার করতে বানাইছো নাকি? যে না, এটা আপনার একটা ইনটেক চাকা, ঠিক আছে? এটা ট্রলিতে ব্যবহৃত হয়। আমি জাস্ট পরীক্ষার জন্য এই চাকাটাই ইউজ করেছি। আর এটা অনেক আপনার হেভি ডিউটিফুল। আচ্ছা, এইটা কি পিকআপ? জি হ্যাঁ, এখন আমি আপনার পিকআপে কন্ট্রোল করছি, ঠিক আছে? এখন আপনাকে একটা বিষয় বুঝতে হবে, এই যে গাড়িটার ওজন প্রায় 90 কেজি, অর্থাৎ আপনার 90 প্রায় 100 কেজি। আপনার ওজন 70-80 কেজি, অর্থাৎ 170-80 কেজি গাড়িটার ওয়েট, ঠিক আছে? সম্পূর্ণ অল গাড়িটার ওয়েট। এখন আমি শুধু জাস্ট উঁচু করতে পারি সর্বোচ্চ 2 কেজি। হ্যাঁ, সর্বোচ্চ 2 কেজি। এখন আমি মাত্র 2 কেজি লোড উঁচু করে এই 70-80 কেজি গাড়িটাকে কিভাবে কন্ট্রোল করছি, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি যদি এখন আমাকে প্রশ্ন করেন যে গাড়িটা কিন্তু রিফাত ছাড়া বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে, তুমি তো অন্য মডেল, তুমি কি একই মডেলই তো আবিষ্কার করেছো। কিন্তু আমি আবারও বলবো যে আমাদের কিন্তু ডিসেবলদের জন্য বাংলাদেশে হাজার হাজার অ্যাভেলেবেল গাড়ি কিন্তু রয়েছে, সারা পৃথিবীতে রয়েছে। কিন্তু সেই সকল গাড়িগুলা 100% ভাবে যাতায়াত করা সম্পূর্ণ হয় না। আপনি সেইগুলা ছোট ছোট গর্ত হয়, তারপরে অন্য জায়গাতে ইউজ করতে পারবেন না। আপনি পারবেন না সুন্দরভাবে বাজারে আসা যাওয়া করতে। এমনকি আপনাকে কিন্তু হেভি ডিউটিও দেবে না, ঠিক আছে? আমি কিন্তু সেইভাবে এই যে বিগত 5 বছর ধরে অনেক পরিশ্রম করার পরে, অনেক গবেষণা করার পরে আমি এই জায়গাটায় এসে বর্তমানে পৌঁছই। এইখানে মানে চার্জ দেখা যাবে যে কত পার্সেন্ট চার্জ আছে? এখানে কি দেখাচ্ছে? 26। এটা আপনার 26 ভোল্ট, অর্থাৎ আমার গাড়িটা কিন্তু 25 ভোল্টেরই মূলত গাড়িটা। এটা বোঝা যাবে যে কত সময় চলবে? জি হ্যাঁ, এখানে একটা দাগে আপনার 5 থেকে 7 কিলোমিটার করে মাইল দেয়। একটা দাগে আপনার প্রায় 25 থেকে 30 কিলোমিটার মাইল দেয়। আমার গাড়িটা প্রায় 40-35 ঘন্টা স্পিড ওঠে। এখানে যে মিউজিকের সিস্টেম আছে, জি হ্যাঁ, এখানে কেবল দিয়ে চালালে এটা সাউন্ড হবে, তাই তো? আর এই মাঝখানে একটা আলো আছে।
যে ওটা ওটা আপনার মিউজিকের সাথে। মিউজিকের সাথে হ্যাঁ, বাজবে। আর এখানে একটা বড় হর্ন আছে দেখছি। জি হ্যাঁ। তারপরে এই দুই পাশে দুটো লাইট আছে, তাই তো? জি হ্যাঁ। ও, আরেকটা হর্ন দাও। ও, এখানে ইন্ডিকেটরও আছে না, দুই পাশে দুইটা? জি। এই গাড়িটা আবিষ্কার করতে তোমার কেমন অ্যামাউন্ট খরচ হয়েছে? আমার প্রায় 65 থেকে 70,000 টাকা প্লাস খরচ হয়েছে। এখনো সামনে প্রায় আপনার 90 থেকে 1 লাখ টাকা এখনো পর্যন্ত খরচ হবে। হবে। জি। এটা যদি মানে মার্কেটে ওঠে তো এই গাড়িগুলোর রেট কেমন আসতে পারে? তখন আমার 40 থেকে সর্বোচ্চ 50,000-এ মার্কেট থেকে এমন গাড়ি একজন ব্যক্তি সুন্দরভাবে কিনে নিতে পারবে। ও আচ্ছা আচ্ছা। তো তুমি আসলে দেশবাসীর কাছে কি আশা করো যে ভবিষ্যতে কি কোনো জায়গা থেকে যদি তুমি আরো একটু হেল্প পাও সেক্ষেত্রে আরো সুন্দরভাবে এগিয়ে যাবা কিনা, এই ব্যাপারে যদি কিছু বলো দর্শকদের। যে আমি চাই যে আমাকে যদি একটু সাপোর্ট দেওয়া হয় কিংবা সরকারিগতভাবে কোনো আমাকে একটু হেল্প করা হয়, তাহলে আমি সর্বস্তরের কাছে আমি গাড়িটাকে পৌঁছে দিতে পারবো। প্রিয় দর্শক, আমরা আমাদের ছোট ভাই রিফাত বাবুর কাছ থেকে কিন্তু এই গাড়ি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আর সবচেয়ে মজার ব্যাপার হলো শারীরিক অক্ষমতা থাকা সত্ত্বেও কিন্তু অনেক মানুষ আছে যারা অন্যরকম ভিন্ন ধর্মী কিছু চিন্তা করে যে আমার এই সমস্যা সেই সমস্যা, নানান তার সমস্যা, আমি পারবো না। কিন্তু রিফাদের মাথায় কিন্তু অন্যরকম চিন্তাধারা। রিফাত চিন্তা করছে যে আমি যদি এরকম ডিজেবল পার্সন হই তো আমার মতো তো বাংলাদেশে আরও মানুষ আছে যারা আমরা সুস্থ সবল, আমাদের সব কিছু ঠিকঠাক আছে, তো আমরা তো আমাদের মতো ইচ্ছা মতো চলাফেরা করতে পারি। কিন্তু রিফাত কিন্তু নিজের কথা চিন্তা না করে বাংলাদেশের আরও কিছু ডিজেবল পাবলিকের কথা চিন্তা করে কিন্তু গাড়িটা আবিষ্কার করেছে, যেন সারা বাংলাদেশের অবহেলিত যারা ডিজেবল যারা আছে এরা যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারে এবং এদেরকে যেন উৎসাহিত করা যায়, এরা যেন ভালো কিছু করতে পারে এবং এরা যেন একেবারে আমার এই অবস্থা হয়ে গেছে বলে যে আমি একেবারে সব কিছু ছেড়ে দিলাম, আমার দ্বারা সম্ভব না, বা আমি সমাজের ভিতরে একটু অনেক অবহেলিত, এই চিন্তাগুলো যেন সাধারণ মানুষের মাথায় না আসে, সেই জন্য কিন্তু রিফাত এত সুন্দর জিনিস আবিষ্কার করেছে। প্রিয় দর্শক, আমাদের এই রিফাত বাবুর জন্য দোয়া করবেন অনেক, এ যেন সুস্থভাবে এবং সুন্দরভাবে এরকম সুন্দর সুন্দর আবিষ্কার জাতিকে দিতে পারে এবং পড়াশোনা করে তার মনের ইচ্ছা সৃষ্টিকর্তা যেন পূরণ করে।